বিশ্বকাপের বাছাই পর্ব হলো বুয়েন্স আইরিসে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ কোনো অংশেই কম ছিল না। সেখানেই বলা চলে বিপর্যস্ত হয় বড় বড় তারকায় ঠাসা সেলেসাওরা। 4-1 ব্যবধানে হারের পর প্রশ্ন ওঠে কোচ দরিবাল জুনিয়রের সামর্থ্য নিয়ে। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ফল দেখা গেল 3 দিন পর। এক বিবৃতিতে দরিবালকে বরখাস্তের খবর জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। শুক্রবার তার সঙ্গে এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয় সিবিএফ। দরিভালের সঙ্গে সিবিএফ এর আলোচনা হয়েছে। আমরা ঘোষণা করতে চাই, দরিভাল জুনিয়রের সঙ্গে আমাদের চুক্তি এখানেই শেষ করছি। ব্রাজিল ফুটবল দলের জন্য সে যা করেছে এর জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। এখন থেকেই নতুন কোচের সন্ধান শুরু করছি। এর মধ্যে কে হবেন অন্তর্বর্তীকালীন কোচ তাও জানিয়ে দেয়া হবে। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের বাজে পারফরমেন্সের কারণে সমালোচনায় ছিলেন দরিভাল। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর তোপের মুখে পড়েন তিনি। সে উত্তাপে যেন ঘি ঢেলে দেয় আর্জেন্টিনার বিপক্ষে হার। ব্রাজিলিয়ান ক্লাবে আলো ছড়ানো দরিবাল জাতীয় দলের দায়িত্ব নেন গত বছরের জানুয়ারিতে। ইংল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু করলেও মুদ্রার উল্টো পিঠ দেখতে বেশি সময় লাগেনি। সেলেসাওদের দায়িত্ব নেওয়ার পর সব মিলিয়ে 16টি ম্যাচে ডাগ আউটে ছিলেন তিনি। সেখানে 7 জয় ও সমান সংখ্যক ড্রয়ের পাশাপাশি 2 ম্যাচ হেরেছে ব্রাজিল। আর বিশ্বকাপ বাছাইয়ে 14 ম্যাচে মাত্র 6 জয়ে 21 পয়েন্ট নিয়ে সেলেসাওদের অবস্থান এখন 4-এ। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে এখনও পিছিয়ে 10 পয়েন্ট। দরিবালের বিদায়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে পরবর্তী কোচের প্রসঙ্গ, যেখানে জোরে সোরে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির নাম। তবে লস ব্লাঙ্কোসের সঙ্গে চুক্তিতে থাকায় তার ব্রাজিলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা বলা চলে ক্ষীণ। তাই বিকল্প হিসেবে সিবিএফ এর তালিকায় আছেন পর্তুগিজ কোচ হোর্হে জেসুস। শেষ পর্যন্ত কার কাঁধে দায়িত্ব বর্তাবে তা সময়ই বলে দেবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।